তোমাদের কথা শুনলাম, তাদের কথা শোনা দরকার, আগে কোনো ফায়সালা দিতে পারো। ঠিক আছে, আগামীকাল সংবাদ দিয়েছে যারা মক্কা থেকে এসেছেন আপনারা আগামীকাল দরকার ওদের করে মুসলমানদের কাছে যখন সংবাদ পৌঁছে গেছে চিন্তায় পড়ে গেলেন কি বলবো। তারা একটা বিষয়ে একমত হয়েছে, আমরা মিথ্যা রাস্তা রাখবো না, যা তার দিকে থাকে শিখতে হবে, সত্য সত্য বলবো। কথা বলতে গিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা তাকে মুতাকাল্লিম সাব্যস্ত করা, বাচ্চার সামনে তিনি কথা বলেন। ঠিক আছে, কি হয়েছে বলো, তোমরা কেন এসেছো? আমরা এসেছি আমাদের মাঝে একজন নবী আল্লাহ প্রেরণ করেছেন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে ভালো কাজ করতে বলেন, সত্যবাদী হওয়ার জন্য পরামর্শ দেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলেন, অন্যায় খুন খারাপ জিনিস থেকে বেঁচে থাকার জন্য বলেন, নামাজের কথা বলেন। এখন বাচ্চাকে তারা বলছে আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন, এই কিতাব হলো আল কুরআন। তাই বাচ্চা শুনতেছে, অন্য পাদ্রীরাও আছে, মানে আহলে কিতাবের আলিম তারাও আছে। ঠিক আছে, তোমাদের উপর কিতাব নাযিল হয়েছে, একটু শোনাও। এবার সূরা মারিয়াম থেকে মাত্র কয়েকটা আয়াত শোনাও। এখন বাচ্চাও কান্নাকাটি করে, ওই দরবার সবাই এখন কান্নাকাটি। এই তো আল্লাহ পাকের কাজ, তিনি সত্য নবী, তোমরা এসেছো নেওয়ার জন্য, আমি তোমাদের সাথে দিতে পারবো না, আমার মেহমান আমার কিছু দূর আসবার পরে আবার শয়তান যাবে। এবার গিয়ে বাচ্চার কাছে এমন খবর দেব, বাচ্চা ওদেরকে কদর করে ফেলবে। পরে আবার বাচ্চার নাম একটু কথা বাকি আছে, এরা ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র হিসেবে মানে না। যেহেতু আহলে কিতাব বাচ্চা, তাই না, ইনজিল কিতাবের অনুসারী, এইটা বললে তো রাগারাগি করবে বা অ্যাকশনে যাবে। ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র মানে না, তাই বলে আবার দেখো, এবার দেখো আচ্ছা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কি ধারণা? আমাদের নবী আমাদের শিখিয়েছেন তিনি আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাক তাকে নবী হিসেবে পাঠিয়েছে। বাচ্চা একটা দুর্ভাঘাত করেছে, ওই অন্য বিষয় বলে এরা যেটা বলছে ঠিক আসমানি কিতাবের এইরকমই আছে। তাদের তোমরা দেশে ফিরে যাও আর দরবারে ঘোষণা করে দেওয়া হলো, এখন থেকে আমার এই মেহমানদের সাথে যদি কেউ বেয়াদবি করে কঠিন ভাবে তাদের শাস্তি দেওয়া। আল্লাহ তাদের শান্তি নিরাপত্তার ব্যবস্থা করবে। কি বর্তমান অবস্থার সঙ্গে মিলছে না? কি বলেন?